হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু রাজশাহী। আজকে আমরা রাজশাহীর একটা ফেমাস রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে খাদক। তো চলুন দেখি এদের খাবার কোয়ালিটি কীরকমের। আপনারা যারা রাজশাহীর ফুড ভিডিওগুলো দেখেন যে কোন কোন খাবারগুলো ভালো হবে, তারা মনে হয় এই ভাইয়াটার ভিডিও সব থেকে বেশি দেখেছেন। এবং আমিও এই ভাইয়াটার ভিডিও এর আগে অনেক দেখেছি। উনিও এখানে গিয়েছিল এবং এখানের খাবারের রিভিউ দিয়েছে, আর সেও বলেছে ভালো খাবারগুলো। এখন আমাদের ট্রাই করার পালা। আসলে খাদকে এখন অফার চলছে, তো অনেক ইউটিউবাররা এখন ভিডিও বানানোর জন্য খাদকে যাচ্ছে। আমি শুধু একজনেরই ভিডিও ক্যাপচার করেছি, কারণ অনেক ভিডিও ক্যাপচার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলো হলো যে ওদের অফার মেনু, এবং এছাড়াও আরও আছে। আপনারা ওখানে গিয়ে কথা বলতে পারবেন। ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে ওদের পেজে, সেখানে আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন। এটা হলো ওদের ফেসবুক পেজ। আর এখানে লিটারালি অনেক ভিডিও আপলোড আছে। আই থিঙ্ক এই ভিডিওতে যে এই লোকটা আছে সেটা মনে হয় মালিক, আমি শিওর না, কারণ আমি ওনাকে দেখিনি। যাই হোক, প্রত্যেকটি রেস্টুরেন্টই কিন্তু নিউ নিউ অফার নিয়ে আসে। তো এখন খাদকে লিটারালি অফার চলছে বিভিন্ন ধরনের জিনিসের ওপর, মানে বিভিন্ন কম্বো, তারপরে বিভিন্ন সেট মিলের ওপরে বিভিন্ন অফার আছে। এটা হলো ওদের রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ডিজাইনের যদি কিছু কথা বলা যায়, তাহলে হ্যাঁ, এটা অনেক ইউনিক আছে এবং সুন্দর লাগছে দেখতে। যদি কেউ ফটো শুটিং করতে চায় তাহলে এখানে করার ব্যবস্থা আছে। রাজশাহীতে লিটারালি অনেক রেস্টুরেন্ট, এবং সব রেস্টুরেন্টগুলোই বেশি বড় না, ছোট ছোট। কারণ এখানে অনেক বড় রেস্টুরেন্ট ওপেন করলে সেটা চালানো এবং ম্যানেজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। আপনারা যদি এখানে আসেন, তাহলে আমি খাবারের থেকে বেশি গ্যারান্টি এখানকার স্টাফদের দেবো, কারণ এখানকার স্টাফরা অনেক ভালো ব্যবহার করে। লিটারালি আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি, বাট এখানে স্টাফরা যেরকম ভালো ব্যবহার করে ওই রকমের ব্যবহার কোথাও পাইনি। এজন্য অনেক ভালো লেগেছে। লিটারালি এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আপনারা আপনাদের পার্টনারের সাথে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এখানে যেতে পারেন। এটা হলো ওদের মেনু কার্ড। আপনারা যদি চান তাহলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি অ্যান্সার দেবো। রাজশাহীতে খাদক রেস্টুরেন্ট এর শাখা বা অবস্থান রয়েছে। ১. খাদক, খাদক মেইন ব্রাঞ্চ। ঠিকানা: মহিলা কলেজ রোড, রাজশাহী। ২. খাদক-২, খাডক ২। ঠিকানা: কাদিরগঞ্জ রোড, রাজশাহী ৬০০০। লিটারালি এদের দুইটা ব্রাঞ্চ আছে, এটা আমি জানতাম না। যাই হোক, এদের মেন ব্রাঞ্চে আমি গিয়েছিলাম, যেটা মহিলা কলেজ রোডে। তো এখানকার খাবার কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি চলে। কারণ এদের প্রাইস অনেক কম। এত কম প্রাইসে এই লেভেলের খাবার দেওয়া সত্যি অনেক টাফ। খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইসের দিক দিয়ে ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট এটা। কারণ এত কম প্রাইসে যদি কেউ অনেক ভালো খাবার দেওয়ার চেষ্টাও করে, তাও পারবে না। মোস্টলি আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম একটা মিল্কশেক, আর একটা বাউল অর্ডার করেছিলাম। এই বাউলগুলোর উপরে অফার ছিল, মানে একজনের জন্য এগুলা, বাট রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, দুইজনও খেতে পারে। একটা পিৎজা অর্ডার করেছিলাম, একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর একটা স্যান্ডউইচ প্ল্যাটার অর্ডার করেছিলাম, যেটাতে একটাতেই মানে 4টা থাকবে, 4জন খেতে পারবে এই রকমের। যদি স্যান্ডউইচের কথা বলা যায়, তাহলে হ্যাঁ, এই স্যান্ডউইচটা খেতে আমার কাছে ভালোই লেগেছে, একেবারে খারাপ তা না, কারণ আমি এর থেকেও খারাপ স্যান্ডউইচ মোস্টলি আমার এখানকার খাবার একদম খারাপ লেগেছে বললে ভুল হবে। ভালোই লেগেছে, অনেক টেস্টি ছিল। হ্যাঁ, অত ভালো না, বাট অনেক টেস্টি ছিল। আপনারা অনেকেই বলতে পারেন বলছি যে ভালো না, তারপর টেস্টি ছিল। কারণ এর যে প্রাইস, সেই প্রাইসে এই লেভেলের খাবার দেওয়া সত্যি টাফ। এর চিজের কোয়ান্টিটি একদম কম নেই, মিডিয়াম চিজ দিয়েছে, এবং আপনারা যদি চান তাহলে আপনারা আরও চিজ অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে। আর আমি এর সাথে একটা থাই স্যুপও অর্ডার করেছিলাম। তো যাই হোক, অনেক আইটেম অর্ডার করেছিলাম, একে একে আসছিলো, একে একে ভিডিও বানাচ্ছিলাম। আস্তে আস্তে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কী কী আইটেম অর্ডার করা হয়েছিল। যদি আপনি থাই স্যুপের কথা বলেন, তাহলে থাই স্যুপটা অল গুড, ভালোই লাগছিলো। আপনারা চাইলে এর সাথে নাচোস নিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হবে।
আমার রাইসের সাথে যে চিকেন ফ্রাইগুলো দিয়েছিল ওগুলো আমি এর সাথে ডিপ করে খেয়েছিলাম, কারণ ওগুলো অনেক বেশি শুকনা ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে খেতে। লিটারালি আমার থাই স্যুপটা আগে অত পছন্দের ছিল না, কিন্তু যে আমি যখন মিহিরপুরে ছিলাম তখন একবার ট্রাই করেছিলাম। তো তারপর থেকে আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে যদি সম্ভব হয় তাহলে থাই স্যুপটা অর্ডার দিই, আর আমার কাছে ভালোই লাগে খেতে। লিটারালি খাবারগুলো এত টেস্টি ছিল যে এখন আমি এডিট করছি আর আমার জিভে জল চলে আসছে, এমন অবস্থা, মানে পানি। যাই হোক, মানে লিটারালি খাবারগুলো অনেক টেস্টি ছিল। আর আমার এক ফ্রেন্ড অর্ডার করেছিল, সেই প্ল্যাটারটা অর্ডার করেছিল, রাইসটা সেমই ছিল বাট এই চিকেনটা একটু চেঞ্জ ছিল। আগে যখন আমি ভিডিও বানাতাম আমার বোন চিল্লাতো যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন ভালোই হয়েছে, সবাই মিলে ভিডিও বানাই, খাবার ঠান্ডা হোক আর যাই হোক।